আসসালামু আলাইকুম। আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই কোন এজেন্সিতে জমা দিব বা কোন কোন এজেন্সিতে মরিশাসে পাসপোর্ট জমা দিলে আমি নিশ্চিন্তে থাকতে পারবো বা ওয়ার্ক পারমিট তাড়াতাড়ি বের হবে। সেই বিষয় নিয়ে আমাদের বাংলাদেশ হাই কমিশনার স্যার একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন, আমি একটু পরে প্লে করে দিব। এবং অফিসিয়াল তথ্য আপনারা কোন কোন দিক বিবেচনা করে কোন কোন দিক বিষয় দেখে এরপরে আপনারা পাসপোর্ট জমা দিবেন। কোনো দালাল চক্রে বা কোনো এজেন্টের চক্রে পড়বেন না, সব কিছু জেনে বুঝে এরপরে জমা দিবেন। আর কোনো হেল্প লাগলে মরিশাসের যে প্রবাসী হাই কমিশনারের ফেসবুক পেজ আছে সেখানে যা কমেন্ট করতে পারেন, তাদেরকে মেসেজ করতে পারবেন, তারা সেখানে সরাসরি রিপ্লাই দিয়ে আর কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন। চলেন ভিডিওটা দেখে আসেন এবং তখনই বুঝতে পারবেন যে আপনারা কী কী পদক্ষেপ অবলম্বন করলে আপনারা সেফ এবং সুন্দরভাবে মরিশাসে আসতে পারবেন। যারা মরিশাসে আসবেন তারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং যারা মরিশাসে আসবেন বা নতুন আমার পেজটা আবার দেখতে আসেন তারা আমাকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। চলেন ভিডিওটা দেখা যায়। যে আপনারা অনেকেই দেখলাম খুবই আলোচনা সমালোচনা আপনারা বিভিন্ন গ্রুপে করছেন, সেটি হচ্ছে যে কোন এজেন্সিতে আপনারা যোগাযোগ করবেন। তো এজেন্সি সিলেকশনের ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনারা সবসময় মাথায় রাখবেন যে যেই এজেন্সিতে আপনি যোগাযোগ করছেন সেটি আসলে রিক্রুটমেন্ট এজেন্সি কিনা। কারণ অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে অনেকে এমন লোকজন বিজ্ঞাপন দিচ্ছেন তাদের হয়তো রিক্রুটমেন্ট লাইসেন্সই নাই, তো সে কিভাবে লোক পাঠাবে। নাম্বার 2 হচ্ছে যে এই রিক্রুটমেন্ট এজেন্সির সুনাম আছে কিনা, তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করছেন বা এর আগেও কাজ করেছেন, উনি সুনামের সাথে কাজ করেছেন কিনা, অথবা তার প্রতারণা করবার কোনো রেকর্ড আছে কিনা, এই জিনিসগুলো আপনারা বিবেচনা করবেন। নাম্বার 3 হলো আপনি যখনই ইয়েটা করবেন, এজেন্সি সিলেক্ট করতে যাবেন বা পছন্দ করার বিষয়টি বিবেচনা করবেন, তখন একটা জিনিস আপনাকে দেখতে হবে যে এর আগে একটু বলে নিই যে আমরা কিন্তু একটা দোষের ভাগিদার আর হতে চাই না, যে কাজটি যে জানে না সেই পদে যেন সে না আসেন, এটি আমরা নিশ্চিত করব। এবং প্রত্যেকটা কোম্পানিকে আমরা বলছি যে তারা যেন অবশ্যই নিজেরা ভাইবা নিয়ে ভালোভাবে তারা সন্তুষ্ট হয়ে তারপরে আনে। কারণ হচ্ছে পরবর্তীতে তারা যদি এই প্রশ্নটি তুলে যে আমি বাংলাদেশ থেকে 5 জন লোক নিয়ে এসেছিলাম, তারা এই কাজটির জন্য নিয়ে এসেছি, তারা এই কাজটি জানেন না, বুঝেন না, সুতরাং তাদেরকে ভালোভাবে সিলেকশন করতে হবে। এই সিলেকশনের স্বাধীনতা সম্পূর্ণই কোম্পানি যদি মনে করে যে না আমার এই কাজটির জন্য উনি উপযুক্ত, তাহলে ওনাকেই উনি সিলেকশন করবেন, তো এটি আমরা বলেছি। তো বিষয় হলো আপনি যখন এজেন্সি সিলেক্ট করতে যাবেন সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে, আমি অনুরোধ করব যে কাজটি আপনারা পারেন আপনারা সেই কাজটির জন্যই আসেন। অন্য কাজের জন্য আসার চেয়ে আপনার যে এক্সপার্টিজ আছে সেই এক্সপার্টিজ যেই কোম্পানির সাথে অ্যালাইন করবে সেই কোম্পানিতে আসাটাই ভালো। পরবর্তীতে যে বিষয়টি আসবে সেটি হলো আপনি অনেকেই দেখলাম যে আপনার এজেন্সি খুঁজতেছেন। বাবা, আপনার এজেন্সি খোঁজার আগে দেখতে হবে যে আপনি যেতে চাচ্ছেন, ধরেন সাপোজ ABC গার্মেন্টস বা টেক্সটাইলে। এখন আপনি টেক্সটাইলের অভিজ্ঞতা আপনার আছে, আপনি সে কাজটি জানেন। প্রবলেম হচ্ছে আপনি XYZ এরকম নামের একটা এজেন্সিকে আপনি আপনার পাসপোর্টটি জমা দিয়ে রাখলেন, কিন্তু XYZ এজেন্সিকে ওই ABC গার্মেন্টস বা টেক্সটাইল কাজ দিল না, তো আপনাকে ও কীভাবে পাঠাবে, সেটি তো একটা বিষয়। এই জন্য আমরা সকল এজেন্সিকে বলেছি, যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরি কিন্তু কিছুই হয় নাই, যার কারণে আপনার ডিটেল পাচ্ছেন না, কিন্তু 2-1টি গার্মেন্টস যারা হচ্ছে একেবারেই পুরাতন লোকই নিয়ে আসবে, একেবারে পুরাতন যারা আগে কাজ করেছেন তাদেরকেই ওনারাই সিলেকশন করছে, জাস্ট এরা এজেন্সি হচ্ছে প্রসেসিং করবে আর কিছুই না। তো বিষয় হলো যে আপনারা সেইটা নিশ্চিত হইতে হবে যে আপনি যেই কোম্পানিতে যেতে চান সেই কোম্পানির কাজটি আসলে ওই এজেন্সি পেয়েছে কিনা। এখন ওই কাজটি যদি ওই এজেন্সি না পায় তাহলে আপনারা কিভাবে ওই এজেন্সিতে পাসপোর্ট জমা দিবেন আর কিভাবে উনি আপনাকে পাঠাবেন। তো এই বিষয়গুলো আপনাদের চিন্তা করবার দরকার আছে। আর পাশাপাশি আমরা কিন্তু প্রত্যেকটা এজেন্সিকে বলছি, আবার বলবো, এটা স্ট্রিক্টলি বলবো এবং এটা তাদেরকে মানতে হবে। প্রত্যেকটা এজেন্সিকে ফর্মালি জানাইতে হবে যে আমরা এই এজেন্সির কাজটি আমরা পেয়েছি এবং এই এজেন্সির কাজটি আমরা পেয়েছি এবং
যখন জানাবে এবং আপনারা যখন কোম্পানিটিকে পছন্দ করবেন তখনই আপনারা সেই এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এর আগে যোগাযোগ করলে আসলে এমনও হবে যে উনি হয়তো ওই সেক্টরের কাজই পাচ্ছেন না, আপনার বইটি জমা আছে 1 বছর 2 বছর ধরে, হ্যাঁ, এটা আপনার জন্য সমস্যা সৃষ্টি হবে। তো এই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করবার জন্য এটি বলছি। যে কোনো বিষয় কোন এজেন্সি যদি আপনাকে বলে থাকে যে না আমি ওই কোম্পানিতে তোমাকে পাঠিয়ে দিব বা পাঠানোর ব্যবস্থা করব, আমার কাছে সুযোগ আছে, আপনারা প্লিজ, আমি তো সবসময় বলি যে আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা, আপনারা আমাকে জাস্ট ইনবক্সে জানান, আমি আপনাদেরকে সঠিক তথ্যটি দিয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই স্যারের কথা বুঝতে পারছেন। আপনারা যারা মরিশাসে আসবেন বা মরিশাসে পাসপোর্ট বই জমা দিবেন, এইসব বিষয়গুলো দিকগুলো খেয়াল করে এরপরে জমা দিবেন। কেউ বললো বা কেউ কি করলো, সে পারবে না, এসব বিষয়ে যদি বিবেচনা করে পাসপোর্ট জমা দেন ভাই, এদেশে এসে প্রচুর সমস্যা পড়বেন। আমার যারা ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ ফলো করেন তারা দেখতে পারেন ইদানিং কিছুদিন আগে মরিশাস পোর্ট লইছে, যারা পুলিশ আছে তারা চেক আপ শুরু করে দিয়েছে যাতে অবৈধ অভিযান চলতে পারে। এখন আপনি আইসা যদি এরকম কোনোভাবে কোম্পানি থেকে পালিয়ে বা আপনার এজেন্ট এখান থেকে অন্য কোম্পানিতে নিয়ে অবৈধ করে দেয়, তবে কিন্তু ভাই আপনি বাড়ি চলে যাবেন ভাই, ধরা খেয়ে যাবেন। সো আপনাদের ওইভাবে ডিসিশন নিতে হবে, জেনে শুনে বুঝে পরে ডিসিশন নেবেন ভাই। আপনি এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে এত কিছু করে আপনি এই দেশে আসতেছেন, সো আপনার জেনে শুনে ডিসিশন নেওয়াই উচিত। আর যদি কোনো সমস্যা হয়, মরিশাস স্যারের যে লেবার ফেয়ার ওই মরিশাস নামে একটা পেজ আছে, আপনি আমার ফেসবুক পেজে গেলে সে পোস্ট করা আছে, সেখানে যা দেখে আসতে পারেন, সেখান থেকে আপনারা স্যারকে মেসেজ করতে পারেন। স্যার আপনারা যত সম্ভব মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে এবং সব কিছু তথ্য হয়। এবং মরিশাসে ওয়ার্ক পারমিট আসল না নকল সেই বিষয়টার উপরেও স্যারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে কিছুদিনের ভিতরে, সেটাও আমি আপনাদের মাঝে প্রচার করব। এবং আপনারা আপনাদের যে ওয়ার্ক পারমিট আসল না নকল সেটা কীভাবে চেক করতে পারবেন সেই বিষয়ের উপর আমি ভিডিও বানিয়ে দেবো, আপনারা চাইলে সেটাও দেখতে পারবেন। সো অপেক্ষা করেন, সব কিছু জেনে বুঝে সঠিকটা তুলে ধরি। আমার ওই ভুল তথ্য বা ভুয়া তথ্য ধরে কোনো লাভ নেই, কারণ ভাই আমার কোনো এজেন্টও না আর আমি কেন লোকও আনি না। সো আপনারা স্যারের যেসব কথা বলছে সেগুলো মনোযোগ দিয়ে শুনছেন, সেগুলোভাবে কাজ করবেন, অযথা হয়রানির শিকার হবেন না এবং হয়রানি করার কোনো প্রয়োজন নেই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখে শুনে মরিশাস আসছেন, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। गवर्नमेंट ने